আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হচ্ছে গরুর গোশত। এই জন্য সব মশলা দিচ্ছিলাম: পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, এরপর কাঁচা পেঁয়াজ, মরিচ, তেজপাতা, এরপর লবণ। মশলাগুলো আগে দিয়ে এরপর ভালোভাবে মিশাবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সচের গুঁড়া, জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু আমরা একদম ভেজে দেই, মশলা করে দেই। এরপর দিলাম একটু মাংসের মশলা, এরপর পরিমাণ মতো তেল। এরপর আমরা এত বেশি পরিমাণে মাখাবো এটা যাতে একদম সব জায়গায় মশলা ঢুকে যায়। যেহেতু ব্যাচেলর আমরা, সেহেতু হচ্ছে একটু মাখামাখি করে খাই। ভাজাভাজি করে বা কষানোর ক্ষেত্রে ডিরেক্ট তেলে ভেজে সেটা একটু কষ্টকর আমাদের জন্য। তো এইভাবে মেখে আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে আবার হচ্ছে রান্না করার জন্য তুলে দিই। এতে আমাদের সময় কম লাগে, আমরা অল্প আঁচে দিয়ে রাখি, আমাদের কাজ করতে থাকি বাকি কাজগুলো। আর কষানো দিলে অনেক সময় দেখা যায় যে সবসময় ওর সাথে থাকতেই হয়। আর এইভাবে দিলে যখন আরও তাড়াতাড়ি হয়, এইভাবে দিলে। দেখতে পাচ্ছেন মাখানো শেষ। এরপর হচ্ছে আমরা তুলে দিয়েছিলাম হালকা আছে, একদম প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্লাস হালকা আছে আমরা রান্না করেছিলাম। এই যে ফাইনাল আউটপুট। টেস্টি ছিল। বাচ্চাদের রান্না কিন্তু যে কোনোভাবেই টেস্টি হয়ে যায়, যে কোনো উপায়ে, জানি না কেন। খেতে দারুণ ছিল। টেস্টে 10-এ 8 দিব, একদম ফুল টেস্টে